গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। গুড নাইট বন্ধুরা, গুড নাইট বন্ধুরা। আর এই যে আমি আর অন্বেষা আমাদের সাজুগুজু তো কমপ্লিট লাগছে ফালতু। আর আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে 9:30, এই যে ঘড়িতে বাজে 9:30। আর আমরা যাচ্ছি এখন বাসে উঠবো গোলঘর থেকে, আর ওখান থেকে যাচ্ছি বাঁকুড়া, তারপরে কামারপুকুর, তারপরে জয়রামবাটি, মুকুটমণিপুর, বিষ্ণুপুর ঘুরতে যাচ্ছি। আর আমাদের সঙ্গে চৈতালিরাও যাচ্ছে। আমরা গোলঘর থেকে বাসে উঠবো। আর আমাদের তো বেরিংপত্র সমস্ত কিছু রেডি, এই যে আমরা পুরো জামা কাপড় পরেও রেডি হয়ে গেছি। আর যেহেতু ঠান্ডা, যার জন্য এইসব পোশাকই পরতে হয়েছে, কিছু করার নেই। ঠিক আছে, তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভীষণই ভালো লাগবে। আর ওখানে গিয়ে তো অবশ্যই ভিডিও করবো, তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তাহলে দেবো চিকেন এক পিস কাকা ছাড়েন। বলছে আমি খুব পাঁচ পাঁচ জি হয় 15, পাঁচ করে মন ভাবে 7-17। তুমি পাস আমি পাস তুমি, চোখ দিলে তাই প্রেম হয়ে যায়। তুমি পাস আমি পাস তুমি, চোখ দিলে তাই। ওই যে পিছনে চলে গেল, পিছনে চলে গেল। এই যে মুকুটমণিপুর আমরা নেমে গেছি। আর এখানে বাসটা এখানে দাঁড়িয়েছে। এবার আমরা উঁচুর দিকে উঠবো, তারপরে আবার পুরো ভিডিওটা তোমরা দেখতে পারবে। আর এই যে এখানে নেমে সব জল টল খাওয়া হচ্ছে, তারপরে এবার হাঁটবো আবার খানিকটা। কোথায় এটা? মোনালিসা লজ। খেজুরি গুড় তো, বাহ কি দারুণ হচ্ছে। 120 120 টাকা কেজি দিতে পারবে? কখন পাবো এটা? এখন দেবে একটা রেটটা। ও দেবে বলছে না, কন্টেনার আছে না দাদা? খেজুরের রস চলে, ওই পরে এসে নিয়ে যাবো। এই যে বাঁধটা দেখতে পাচ্ছ, এটা কংসাবতী নদীর বাঁধ। আর আমরা কংসাবতী নদীর ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। আর এই নদীটায় আমরা ওখানে গিয়ে দেখবো, আর তোমরাও দেখতে পারবে, নিশ্চয়ই দেখাবো। আর খুব সুন্দর। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, সাইড সিনগুলো খুবই ভালো লাগছে। আর তখন তো সকালবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল যখন আমরা বাস থেকে নেমে আমরা যাচ্ছি সবাই। আর আমরা যেখানে যাচ্ছি ওখানে রান্নাবান্না সব কিছু হবে, আর ওখানে আমরা খাওয়া দাওয়া হবে। আজকে সারাদিন আমরা ওই দিকটাই থাকবো, মুকুটমণিপুরে থাকবো। তবে বিকালের দিকে আবার রওনা হব, সেটা আবার যাবো বিষ্ণুপুর। ঠিক আছে, তাহলে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো।
এই যে আমরা ওই মেলাটার ভিতরে ঢুকে গেছি, আর ওই যে কুয়াশা ভরা দেখছো ওটা কিন্তু নদী, এখন একদমই দেখা যাচ্ছে না যেহেতু সকালবেলা। আস্তে আস্তে রোদ্দুর সেই রকমভাবে হয়নি, কিন্তু যেটুকু হয়েছে তারপরে হয়তো দেখা যাবে নদীটা, নাহলে পুরো কুয়াশাতে ঢাকা, আর প্রচণ্ড ঠান্ডা। আর তারপরে যত বেলার দিকে তারপরে একটু বোঝা যায় নদীটা, আর নদীটা বিশাল বড়, সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পারবে। আর এইটা একদম নদীটার ওপরেই পুরো মেলাটা বসেছে, আর খুবই ভালো লাগছিল। আর এখানে আজকে থাক, ওই যে কড়াইটাই দেখতে পাচ্ছ, ওইটা করে চা হচ্ছে সবার জন্য। আর এই চাটা নামানোর পরে ওরা লুচি তরকারি করেছিল সকালবেলা। লুচি তরকারি করার পরে দুপুরের খাবার ছিল সাদা ভাত, ডাল, আর ফুলকপি আলুর তরকারি, আর মুরগির মাংস যারা খাবে না তাদের জন্য মাছ করেছিল। মোটামুটি ভালোই করেছিল। আর ওই যে ইয়েটা টাঙিয়েছে, ওখানেই আমরা সবাই বসে গল্প টল্প করছিলাম। তারপর সাইডে পায়খানা, বাথরুম, স্নান করারও জায়গা আছে। সবাই জামা কাপড় ছেড়ে সবাই স্নানও করেছিল। তারপরে আমরা ঘুরতেও বেরিয়েছিলাম। ঠিক আছে তাহলে। এটি অবশ্যই মাস্ক ব্যবহার করুন। ঘুরতে এসেছেন, বেড়াতে এসেছেন, সামাজিক দূরত্ব বজায় এই লোকটা তোলো, এই যে স্নান করছে এত ঠান্ডাতে। কিছু তুমি তুলতে পারছো না? কি দারুণ লাগছে এটা। চারদিকে জল আছে। বাবা, কুল কিনারা দেখা যায় না। কত ওয়েট বাড়বে গাড়ি ঠিক থাকবে। আপনি এদিকে বসে যা। অসুবিধা হবে না। এই ফুল গাছ আমাদের বাড়িতেই আছে। হ্যাঁ, টগর ফুল গাছ তো। সেই দেখতে এখানে আসলাম, গরম লেগে গেল। তোমাদের বাড়ি এরকম সিঁড়ি আছে? হ্যাঁ, সিঁড়ি নেই আমাদের বাড়ি। এইরকম? এর থেকে ভালো সিঁড়ি করবো, কটা দিন দাঁড়াও। তারপরে এরকম শশা আছে? লাইট জ্বলবে, দেখবে সিঁড়ি করবে। বাবা, হাঁপিয়ে যাচ্ছে যে চৈতন্য। সারাদিন হাঁটো। আমরা ভালো হাঁটি। আমার মতো তোমরা হাঁটো না, আচু করে দাও। সারা মিল হাঁটে বেরো। হ্যাঁ, ওদের দাও। এনে এই তো এখান থেকে বোঝা যাচ্ছে। হ্যাঁ, যা এইভাবে তুই আর আসে কামড়ে নে। না, ওটা দেবো না। দাঁড়াও দাঁড়াও। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব নদীর এপারে। আমরা নৌকা করে যে আসলাম কংসাবতী নদী পার হয়ে, তারপরে ওই মন্দিরটা দেখলাম, নদীর মন্দিরটা দেখার পরে তারপরে আবার নৌকায় উঠেছি, উঠে আবার এই যে এইদিকে যাচ্ছি, এখানে হরিণ দেখতে যাচ্ছি। আর এই দেখতে পাচ্ছ দুই দিকে জঙ্গল, তারপরে আদিবাসী গ্রাম।
এই যে আমরা হরিণ দেখার জন্য তো নদী পার করে এখানে চলে এসেছি। আর এইটাই হচ্ছে, এখানেই হচ্ছে হরিণ, আর এখানে ঘাস কিনে কিনে সবাই হরিণগুলোকে খাওয়ায়। আর এইটাই মুকুটমণিপুরে এইগুলোই দেখা হয়েছে। তারপরে আমরা রিটার্ন আবার বিষ্ণুপুরে গেছি। আবার কালকের যে ভিডিওটা দেখতে পারবে সেটা বিষ্ণুপুরের ভিডিও অবশ্যই দেবো, কারণ অনেকটা বড়, ওই জন্য ভিডিওটা দেওয়া হয়নি।